অনেক দিন থেকে ইচ্ছে ছিল শিমুল তুলার বালিশ বানাবো, তো এই তো বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো চলে এলাম নতুন একটি ভিডিওতে। শুরু করছি সকালবেলার নাস্তা দিয়ে। এই তো ছেলেকে স্যুপ নুডলস বানিয়ে দিয়েছি, আর আমি একটা পরোটা বানিয়ে নিয়েছি আর একটা ডিম পোস্ট করেছি। এটা দিয়ে আমাদের সকালের নাস্তা। মা আর ছেলের মেয়ে তো মাদ্রাসায় চলে গিয়েছে। আর আজকে বানাবো কালো জিরার ভর্তা। এর জন্য কালো জিরাটা আমি হালকা করে টেলে নিয়েছি, আর এটা পাটায় বাটতে অনেক কষ্ট হয়। এর জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করিনি, একটু দানাদার রয়েছে। তো এইভাবে করলেই ভালো হয়। তো এর জন্য আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, আর এই যে কাঁচামরিচটা আমি এইভাবে কেটে দিয়েছি। এই কালো জিরা ভর্তাটা এইভাবে বানালে খুবই মজা লাগে। যারা এভাবে খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি তারা ট্রাই করে দেখবেন। এই তো পেঁয়াজ, কাঁচামরিচ আর অল্প একটু লবণ, এই তিনটা জিনিস দিয়েই এই ভর্তাটা হয়। পেঁয়াজগুলো আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম বাদামি কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কালো জিরাটা দিয়ে দিব। কালো জিরাটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, একদম সাথে সাথেই পেঁয়াজের সাথে মিক্সড করে চুলাটা অফ করে দিতে হবে। এই তো আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে। আর এইভাবে কালো জিরার ভর্তাটা বানালে আপনারা ফ্রিজে না রেখেই ভর্তাটা বক্সে ভরে রেখে দিবেন। 1 মাস খেতে পারবেন, ভর্তাটা নষ্ট হবে না। বানিয়ে টেবিলে রেখে দিবেন, যখন ইচ্ছা ভাতের সাথে খাবেন। তো এই তো বালিশ বানিয়েছি, শিমুল তোলার বালিশ 3টা বানিয়েছি। আর আমার হাজবেন্ড তো বাইরে থাকে, সে যখন আসবে তখন তার জন্য আরেকটা বানিয়ে নিব। তো অনেক দিনেরই শখ ছিল শিমুল তোলা দিয়ে বালিশ বানাবো, তো বানিয়ে ফেললাম। এই তো আমি বালিশগুলো কভার ভরে নিচ্ছি। সবগুলো বালিশ কভারে ভরে নেওয়ার পর এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে সুন্দর করে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তারপর মেয়ে কফি বানিয়ে দিয়েছে, কফি খেলাম। আর সন্ধ্যার নাস্তা আমাদের জিলাপি। যারা আমাদের এই পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।